নমস্কার বন্ধুরা, আমি বাসন্তী। আপনারা দেখছেন গ্রেট ইন্ডিয়ান ফুড উইথ বাসন্তী চ্যানেল। অন্যদিনের মতন আজও আমি একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আমার রেসিপি হলো তোপসে ফ্রাই। একদম অনুষ্ঠান বাড়ির মতন কিভাবে তোপসে ফ্রাই করা হয় সেটাই কিন্তু আজকে আমি আপনাদের দেখাবো। তো চলুন তোপসে ফ্রাইটা দেখানো যাক। চলুন। তোপসে ফ্রাই বানানোর জন্য এখানে আমি 400 গ্রাম তোপসে মাছ নিয়ে নিয়েছি। প্রথমে আমি এই তোপসে মাছগুলোকে বেছে ধুয়ে পরিষ্কার করে আপনাদের দেখাচ্ছি। অনেকে এই তোপসে মাছ চেনেন, আবার অনেকে যারা চেনেন না তাদের কি বলছে, এই দেখুন এখানে কটা, একটা দুটো তিনটে, এই দেখুন কত বড় বড় দাড়ি। এগুলো দেখবেন তাহলেই বুঝতে পারবেন এগুলো তোপসে মাছ। এই দেখুন, দেখেছেন তো? এই দাড়িগুলো দেখলেই বুঝতে পারবেন এগুলো তোপসে মাছ। যারা চেনেন তো চেনেন, আর যারা চেনেন না তাদের জন্য এই কথাটা। তো আমি মাছগুলো কেটে নিচ্ছি। তোপসে মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার তোপসে মাছ জল আর ভিনিগার দিয়ে 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রেখে দেব। তো দেখুন, প্রথমে দিয়ে দিচ্ছি ভিনিগার, কিছুটা ভিনিগার দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি জল, নর্মাল জল দিয়ে 10 থেকে 15 মিনিট আমি ভিজিয়ে রেখে দেব। 10 থেকে 15 মিনিট পর আমি ফিরছি। ভিনিগার আর নর্মাল জলে আমি 15 মিনিট ভিজিয়ে রেখেছি। এবার আমি মাছটা ভালো করে ধুয়ে নেব। দু থেকে 3 বার একটু ভালো করে ধুয়ে নিতে হবে। তোপসে মাছগুলো আমার ভালোভাবে জল ঝরানো হয়ে গেছে। এবার আমি এই বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। তোপসে মাছ ম্যারিনেট করার জন্য যা যা উপকরণ লাগবে সব উপকরণ আমি একসাথে গুছিয়ে নিয়েছি, বলে দিচ্ছি। লাগছে নুন, লাগছে কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা, রসুন বাটা, ধনেপাতা কুচি, এখানে আছে হাফ লেবু আর গোলমরিচের গুঁড়ো। প্রথমে মাছে মেশাবো পাতিলেবু। প্রথমে পাতিলেবু মেশাবো, তার কারণ পাতিলেবুটা দিলে খেতে তো অবশ্যই ভালো লাগে, আর এতে কোনো আষ্টে গন্ধই থাকবে না, ভীষণ স্বাদ হয়। এবার দিয়ে দিচ্ছি নুন, স্বাদ মতো নুন। নুন যতটা লাগবে ততটাই দেব। এবার মেশাচ্ছি গোলমরিচের গুঁড়ো। এবার এতে মেশাবো আদা বাটা হাফ চামচ, রসুন বাটা 1 চামচ, আর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। সমস্ত কিছু খুব ভালো করে আমি মাছের গায়ে মাখিয়ে নেব। সমস্ত মাছ আমার খুব ভালোভাবে ম্যারিনেট করা হয়ে গেছে। এবার আমি 1 থেকে 1.5 ঘন্টার মতন ঢেকে রেখে দেব। ব্যাটারের জন্য আমার লাগছে বেসন, কালো জিরে, হলুদ, কাঁচা লঙ্কা বাটা, নুন আর ডিম। দিয়ে নিচ্ছি হাফ বাটি বেসন, 1 চামচ কাঁচা লঙ্কা বাটা, 1 চামচ কালো জিরে, 1 চামচ হলুদ গুঁড়ো কালারের জন্য, পরিমাণ মতন নুন, আর দিয়ে দিচ্ছি ফেটানো একটা ডিম। ভালো করে সবকিছু একটু মিশিয়ে নিচ্ছি। জল দিয়ে ব্যাটারটা গোলাবো, আর ব্যাটারটা একটু ঘন টাইপের হবে।
ব্যাটারটা কিন্তু বেশ ঘন করেই গোলাতে হবে, পাতলা ব্যাটার কিন্তু গোলালে হবে না। অনেকক্ষণ ধরেই কিন্তু ব্যাটারটা আমাদের এরকম ফেটাতে হবে। যত বেশি ফেটানো হবে ব্যাটারটা তত ভালো হবে। গ্যাসটা আমি আগে থেকেই ধরিয়ে নিয়েছি, আর তেলটাও আমি গরম করে নিয়েছি। ম্যারিনেট করা তোপসে মাছগুলো এই ব্যাটারে চুবিয়ে চুবিয়ে আমি ভাজবো। দেখুন ব্যাটারটা কিন্তু কত ঘন। এক এক করে এইভাবেই আমি ব্যাটারে সব চুবিয়ে নিচ্ছি। মাছগুলো দেখুন আমি উল্টে দিচ্ছি। অনুষ্ঠান বাড়িতে এই তোপসে কিন্তু দুবার ফ্রাই করে, প্রথমে একটু ফ্রাই করে নেয়, আবার যখন সার্ভ করে তখন কিন্তু আবার মানে এই ফ্রাই করে তারপরে সার্ভ করে। তা আমি একবারে ফ্রাইটা করে নিচ্ছি, আমি আর ডবল ফ্রাই করছি না, কেনটা তুললেই সব খাওয়া শুরু হয়ে যাবে, আর ডবল ফ্রাই করার চান্সই পাবো না আমি, তাই একবারেই ফ্রাইটা করে নিচ্ছি। আমার হয়ে গেছে ফ্রাই করা, আমি তুলে নিচ্ছি। দেখুন কত বড় হয়েছে ভাজার পরে মাছগুলো। আবার এইভাবে এইভাবে লেজটা ধরে করবেন কিন্তু, দেখছেন তো এইভাবে। সবকটা মাছই কিন্তু আমি এইভাবে ভেজে নিচ্ছি, ফ্রাই করে নিচ্ছি। একটু উল্টে দিচ্ছি, এই উল্টে পাল্টে ভাজলে ভাজাটা ভালো হয়। আবার উল্টে দেবো খানিকক্ষণ পর। এইভাবেই আপনারাও ভাজবেন। এই মাছগুলো আমার হয়ে গেছে, এটা হচ্ছে দ্বিতীয়বার। এক এক করে আমি আবার তুলে নিচ্ছি। আমি একবারেই কিন্তু ডিপ ফ্রাই করে নিচ্ছি, এটা আমি পরে আর ভাজবো না। এই তোপসে মাছ আলু ভাজা, চাটনি আর ডালের সাথে কিন্তু একদম জমে যায়। তা আমি একদম দুপুরে মানে কমপ্লিট একটা থালি আপনাদের দেখাচ্ছি। প্রথমে আমি ভাত নিয়ে নিয়েছি, একদম ডাল করেছি, দেখুন মুগ ডাল করেছি, মটরশুঁটি দিয়ে করেছি মুগ ডাল, প্লেন মুগ ডাল। এবার আমি ডাল নিয়ে নিচ্ছি। ডাল নিয়ে নিলাম। এবার আমি নিয়ে নিচ্ছি আলু ভাজা। আলু ভাজা নিয়ে নিলাম। এবার নিয়ে নিচ্ছি চাটনি। একটা লঙ্কা নিয়ে নিলাম। এবার নিয়ে নিচ্ছি তোপসে মাছ, দুটো তোপসে মাছ নিয়ে নিলাম। এই হচ্ছে আমার দুপুরের থালি। আপনারা যদি এইভাবে ডাল, আলু ভাজা, চাটনি আর তোপসে মাছ দিয়ে এরকম যদি দুপুরে খান না, একদম পুরো জমে যাবে। আমি ভাতটা ভাঙলাম, এই ডাল নিয়ে নিলাম। এটা কিন্তু দুপুরের মেনু, একদম সাধারণ মেনু, কিন্তু ভীষণ টেস্ট।
আলু ভাজা। ভীষণ ভালো। কাঁচা লঙ্কা, আলু ভাজা, ভীষণ সফট। চাটনি। তো আপনারা এরকমভাবে বাড়িতে খাচ্ছেন তো বানিয়ে? রান্নাটা কিন্তু সাধারণ, কিন্তু টেস্ট অসাধারণ। আপনারা এরকমভাবে, আমি বারবারই বলছি, ডাল, আলু ভাজা, চাটনি, তোপসে মাছ ফ্রাই এরকম কিন্তু খেয়ে দেখবেন, পুরো জমে যাবে। আর আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। বেশি বেশি করে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন। আর এই পর্যন্ত, আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে। ভালো থাকুন, সুস্থ থাকুন। অল দ্য বেস্ট।